বারা সে ভিডিও লাগা ওরে ভিডিও আকি বাবা তুই কি না ফুটো রে মোবাইল কিনেছিস ভালোই করেছিস ভাই তোর মোবাইলটা আমাকে আমাকে কি করবি আমি একটা কল করি আমার মোবাইলে কল করবি তুই মোবাইলটা ভিজিয়ে দিবি কল করতে হয় পুকুরের ধারে গিয়ে কল দাও আরে তা তুই কি বলবি আমি সেই কি বল বসাবো নাকি ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে পাশে যদি কেউ মোবাইলে দাঁড়িয়ে থাকে বলে ভাই একবার মোবাইলটা দেন আমি একটা কল করি নি তাকে বলে কল ও ফোন করবি তাই বল না কল করবি হবে না কেন সিম নাই হ্যাঁ তা মোবাইল কিনে সিম কিনলে সিমের দাম দেখ 40 টাকা কেজি হ্যাঁ ওরে ওলা রান্না করে খাওয়া হয় মোবাইলে ভরা হয় না ওই জন্য তো কাঁচা থেকে 2 কেজি নিয়ে আইবো হ্যাঁ 1 কেজি রান্না করে খাবো 1 কেজি মোবাইলে হয়ে দেবো বাবা এখন রিমিকে ফোন করেছিল বিডি সাহেব ফোন করেছিল আর আমাকে দিচ্ছে না পয়সা কেটে দেবে বলে আমার গায়ে ফুটে চলছে গান মান হয়েছে মাসিকে বলা হয় না ঘন্টা করে দিতে পারো আমার মাসিকে ফোন করে বলবে বাবা ফুটো বাবা ছোট ভাই বলে চাইছে একবার মোবাইলটা দাও বাবা ফোন দেবো কোথায় টিপতে কোন দিকে টিপে দেবো ঠিক নেই তারা 0346 তীর মোবাইল পাই না মোবাইল কোথা পাবি এখন ছোল কিনে রিহার্সাল করছি পরে মোবাইল কিনবো বাবা এই গ্রামে তুমি একটা নাম করা ব্যক্তি গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করে তুমি তাই বিচার করো বাবা আর তোমার ছেলে ওই ফুটো মোবাইল নাই খালি ঠললি গ্রামে গ্রামে খেলি দেখি ঘুরে বেড়াইছে তাহলে তুমি বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয় বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে বাবা তাহলে কত বড় শহরের বাচ্চা বাবা তোমার সামনে ফুটো মানে শহরের বাচ্চা বলছে খালি 250 তুমি হচ্ছে না তোমার অপমান আমি সহ্য করবো তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বের করতে না কি কথা বলছে না কি আমি কুত্তার বাচ্চা ও ফাঁকে ঢুকে পড়িস ও বাবা গো ও বাবা আমরা দুই ভাইয়ে মারামারি করছি তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছিলেন আরামজাদারা তোমরা দুই ভাইয়ে মারামারি করছো না দু ভাইয়ে মিলে মাঝখানে বাবাকে বসাইছো সোজাও শালা লাশ ফেলে দেবো তোমাকে চিনিস না আমি নারায়ণপুরের ডন আরে তুই নারায়ণপুরের ডন নারায়ণপুর ছেলেগুলো ভাই আমার গাড়ি মুক্তি দেয় আরে তাহলে তো কেউ মানুষ মনে করে না আমাকে ইলেকট্রিক ফোন মনে করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি দেয় যারা ওর শিক্ষিত ছেলে গো মুখের ভাষা ঠিক নাই ওর শিক্ষিত ছেলে গো দাদা আর তুই খুব শিক্ষিত নাকি এ বাবা তোমরা ঝামেলা করো না বাবা তোমার সামনে শিখতে হবে যা বাবা তোমরা দুজনে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক আমি তো জানি আমি খরচাকে ভয় করলাম না তোমাদেরকে দুইজনকে আমি স্কুলে ভর্তি করালাম তোমাদের দুইজনের মধ্যে কে তোমরা স্কুল গেলে না আমি স্কুল গেলাম না তুই যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না পরে করতে জানে ডিম মারতে গিয়ে স্কুলে আমি স্কুল জানে কবে প্রত্যেক রবিবারে হারামজাদা রবিবারে কোনো ছাত্র আসে না কোনো মাস্টার আসে না আর রবিবারে তোমার স্কুল যাওয়া হবে ওই জন্য ফাঁকা স্কুল আমার পড়ানো ভালো হয় কেউ আসে না বলে পড়াটা ভালো হয় মানে ওই যে স্কুলে কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি লোহা ভাঙা থেকে বিছিয়ে দিচ্ছি মাস্টার জানতে পারি পিঠে তো ছাদ তুলে দেবে মাস্টারের নিয়ে যাই করে আমি বলি না মাস্টার কি নিয়ে যাবে ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় আমি বলি না ওই যে ওরা বলে না আমিও বলি না কম্প্রোমাইজ তুই যদি স্কুল গিয়ে দেখিস বাবা শেষ আমি কথা দিচ্ছি বাবা সামনে আমার তল হাতে নম্বর করে দেখিয়ে দেবো যা তোর হাতে বেরোবে না 15 বেরোবে তুই দেখ আর আমরা ছড়া গেলে বলে শোন মেয়েকেও টান করে যখন ঘর বললাম ফালতু পয়সাটা নষ্ট করে বাবা টাকাটা আমাকে দাঁড়াও আমি 60 কিনে খাই কি কিনে খাই বললি বাবা 6 ভর্তি হয় ও উঁচু ক্লাসে হ্যাঁ তা ভালো বল ছড়াকে বল বল আমার ছড়ার নাম শরৎকাল বাহ
লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন মনে নেই? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে সে না কামাইলে তো তোর বাবা কি যায়? আমার মনে হয় বেললে যে দাম বেরিতে বলে কামাই নেই। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। হ্যাঁ না বল ছড়া। বল। এসেছে শরৎ হিমের পরশ। বাহ 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 বাহ। আর দিকে মানে জানলে বাগানের বাচ্চাটা কি বলছি বাবা? ওটা আমারই বাচ্চা বাবা। তোমার বলি। আচ্ছা এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই আমাকে মাল কম দেবে না, খেয়ে দেবো। বাবা আমার সামান্য একটু ডিমের লেগে বিদ্যালয় পড়িয়ে দেবো বাবা। কতবার বইতে ছেলে দেখো বাবা। কিচ্ছু হবে না তোমাদের, কিচ্ছু হবে না। তোমাদেরকে স্কুলে ভর্তি করলাম, দুজনের মধ্যে কারোর লেখাপড়া হলো না।